তাহলে কি ব্যাকলেজে শেষ হতে যাচ্ছে জন সিনার টাইটেল রেন? সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা ব্যাকস্টেজে সোলো সিকোয়া জেকব ফাটুর সাথে ড্যানিয়াম প্রিস্টের ঝামেলা দেখতে পাই। তারপর এলা নাইট রিংয়ে আসে, সে রিংয়ে এসেই তার রিম্যাচটি চায় এবং সে আরো বলে লাস্ট উইক সোলো সিকোয়া এবং ড্যানিয়াম প্রিস্টের কারণে তার নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচটি সে হেরে যায়। তখনই সেখানে চলে আসে ড্যানিয়াম প্রিস্ট। ড্যানিয়াম প্রিস্ট এসেই বলে তোমার এবং আমার মধ্যে কোনো ঝামেলাই নেই, আসল প্রবলেমটা হলো ড্রু ম্যাকইন্টায়ার। এলা নাইট বলে তুমি একমাত্র কারণ যার কারণে আমি লাস্ট উইক হেরে গেছি। ড্যানিয়াম প্রিস্ট বলে তোমাকে তো সোলো সিকোয়া স্পাইক হিট করেছিল, তার কারণেই তুমি হেরে গিয়েছিলে, আমি তোমার হেরে যাওয়ার পিছনে কোনো কারণই না। কিন্তু গাইস, এলা নাইট ড্যানিয়াম প্রিস্টের কোনো কথাই মানছিল না। এলা নাইট বারবারই ড্যানিয়াম প্রিস্টকে দোষ দিচ্ছিল। তারপর তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং কি সেখানে একটা ম্যাচ শুরু হয়। ম্যাচটি মোটামুটি ভালোই চলে, যেখানে দুইজনই দুইজনের উপর সমানভাবে ডমিনেট করে। কিন্তু সেখানে হঠাৎ করে চলে আসে সোলো সিকোয়া এসে তাদের দুইজনের উপরই অ্যাটাক করে দেয়, যার কারণে এই ম্যাচটা ডিকিউর মাধ্যমে শেষ হয়ে যায়। সোলো সিকোয়া ফার্স্টে তো তাদের দুইজনকে ভালো অ্যাটাক করছিল, কিন্তু সে পরে একা দুজনের সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে জেকব ফাটু চলে আসে। জেকব ফাটু এসে সবাইকে একদম ডিস্ট্রয় করে দেয়। গাইস, আজকে কিন্তু এই বিষয়টা দেখে একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে গেল, এখন আর জেকব ফাটু সোলো সিকোয়ার হয়ে কাজ করে না, জেকব ফাটুর হয়ে কাজ করে সোলো সিকোয়া। তারপর ফ্রগজিম ভার্সেস প্রিটি ডেডলির মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই চলে, কিন্তু ম্যাচের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। প্রিটি ডেডলির একজন টিম মেম্বারের মুখ ফেটে যায়, যেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা স্ক্রিপ্টের কোনো অংশই ছিল না। যাই হোক, তারপরও কিন্তু এই ম্যাচটা বন্ধ হয় না। লাস্টে ফ্রগজিমরা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর দ্য মিজ এবং অ্যালেক্সটার ব্ল্যাকের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটাই ছিল কিন্তু অ্যালেক্সটার ব্ল্যাকের রিটার্নের পরে ফার্স্ট ম্যাচ। যাই হোক গাইস, এটা কিন্তু মোটেও ভালো কোনো একটা ম্যাচ ছিল না। ম্যাচের মধ্যে দ্য মিজকে অনেক বেশি উইক দেখানো হচ্ছিল। খুবই সহজে এই ম্যাচটার মধ্যে অ্যালেক্সটার ব্ল্যাক উইন করে, যেটা কিন্তু মোটেও একটা ডেবিউ ম্যাচ বলে মনে হচ্ছিল না। ম্যাচ শেষে অ্যালেক্সটার ব্ল্যাক এবং কি কার্মেলো হেজের মধ্যে একটা আমরা ফেস আপও দেখতে পাই। তারপর জেলিনা ভেগা ভার্সেস পেপার নেভিনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ছোট একটা ম্যাচ ছিল, যেখানে কিনা কিছু ইন্টারফেয়ারের পরেও এই ম্যাচটার মধ্যে জেলিনা ভেগা উইন করে যায়। এরপর ব্যাকস্টেজে আমরা সোলো সিকোয়া, জেকব ফাটু এবং কি নিকোলডিসকে দেখতে পাই। সেখানে নিকোলডিস বলে ব্যাকলেজে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফ্যাটেল 4 ওয়ে ম্যাচ হবে, যেটা শুনে জেকব ফাটু বলে আমি কাউকেই কেয়ার করি না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সোলো সিকোয়া নিকোলডিসকে বলে তুমি জেকব ফাটুকে স্ক্রু করেছো, বাট মজার বিষয় হলো নিকোলডিস বলে তুমি তাকে স্ক্রু করছো। গাইস, এটার মানে যে কি আমরা কিন্তু এখনো কিন্তু জানি না, হয়তো সামনে আমরা জেকব ফাটু এবং সোলো সিকোয়াকে একে অপরের সাথে ম্যাচ করতেও দেখতে পারি। এরপর র্যান্ডি অর্টন রিংয়ে আসে। র্যান্ডি অর্টন রিংয়ে এসেই বলে জন সিনা তোমাকে ওয়ার্ল্ডের আর কেউই দেখতে চায় না, একসময় সব বাচ্চারাই তোমাকে রোল মডেল বলে মনে করতো, তুমি প্রতি সপ্তাহে আলাদা আলাদা কস্টিউম পরে রিং এর মধ্যে আসো এবং কি সেটাকে মার্চেন্ডাইজ করে সেল করো চড়া দামে, অনেক বাচ্চারাই সেটাকে খুশি খুশি কিনে নেয়, এতে তোমার অনেক লাভ হয়, কিন্তু তুমি এই বাচ্চাদেরকে কেয়ার করো না। তুমি সবসময় বলতে হাসেল, রেসপেক্ট, রয়্যালিটি, কিন্তু তোমার মধ্যে রেসপেক্ট এবং রয়্যালিটি কোথায় গেল? তুমি গত সপ্তাহে ইনলিগাল ভাবে আমার চোখের মধ্যে অ্যাটাক করেছিলে, যেটার মধ্যে কোনোভাবে তোমার সততা আমি দেখতে পাচ্ছি না। ব্যাকলেজে আমি তোমাকে এমন ভাবেই মারবো যেটা তুমি সারা জীবন মনে রাখবে। তুমি সবসময় বলো তুমি লাস্ট এন্ড রিয়াল চ্যাম্পিয়ন, তুমি বর্তমানে লেটেস্ট লেজেন্ড, তাই আমি তোমাকে একদমই ডাউন করে দিব, কারণ আমি হচ্ছি লেজেন্ড কিলার। লাস্টে আমি শুধু তোমাকে একটি কথাই মনে করে দিতে চাই, আর কেউ। গাইস, এইটা বলে সেখান থেকে র্যান্ডি অর্টন চলে যায়। আর গাইস, ব্যাকলেজে র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার ম্যাচটি নিয়ে আপনি কি এক্সাইটেড? অবশ্যই কমেন্টে জানান। এরপর আজকের মেন ইভেন্টে টিফিনি, জেড কার্গিল ভার্সেস নায়া জ্যাক্স এবং নিয়মের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এটা একটা সাধারণ ম্যাচ ছিল, যেখানে কিনা জেড কার্গিল এবং টিফিনি উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায়, তখনই জেড কার্গিল টিফিনির টাইটেলটা দিচ্ছিল না। এইটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হতেই যাবে, তখনই পিছন থেকে নিয়মি এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর লাস্টে নিয়মি টাইটেল রেস করে। গাইস, এটার মাধ্যমে কিন্তু ইঙ্গিত করছে ব্যাকলেজে এদের মধ্যে একটা ফ্যাটেল 4 চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা দেখতে পাবো। আর গাইস, আজকের স্ম্যাকডাউনে কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয় নেক্সট উইক আমরা জন সিনাকেও দেখতে পারবো, এবং এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। গাইস, আজকে হয়তো আমার ভয়েস ওভার একটু সমস্যা হতে পারে, কারণ আজকে আমি হসপিটালে রয়েছি। আমার ফ্যামিলির একজন মেম্বার খুবই গুরুতরভাবে অসুস্থ, এজন্যই গাইস আজকে আমার ভয়েস ওভারে হয়তো একটু সমস্যা হতে পারে, যেটা আপনাদের কাছে অনুরোধ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি হসপিটাল থেকে বাসায় গিয়ে আপনাদের ডেইলি আপডেট ভিডিও দেওয়া শুরু করে দিব, এজন্য গাইস অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।